সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কোষে দেখি 8.3 যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তো এখানে উৎপাদক বিশ্লেষণই রয়েছে সবগুলো। দেখো এই চ্যাপ্টারে যে দুটো সূত্র সবথেকে গুরুত্বপূর্ণ সে দুটো হচ্ছে, ধরো এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের আরেকটা সূত্র আছে, ঠিক আছে? তো এই দুটো সূত্র সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়। দেখো এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটোই মেনলি সূত্র অ্যাপ্লাই হচ্ছে এখানে, আর বাকি তো কিছু রয়েছে সেগুলো তোমরা জানো অলরেডি। দেখো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। কী আছে? টি টু পাওয়ার 9 মাইনাস হচ্ছে 512, ঠিক আছে? এবার দেখো এই যে টি টু পাওয়ার 9 আছে এটাকে আমরা কি লিখতে পারি? টি কিউব তার হোল কিউব লিখতে পারি, মাইনাস 512 হচ্ছে 8-এর কিউব। 512 কতর কিউব? 8-এর কিউব, এটা মনে রাখবে। আর না হলে তোমরা লসাগু করে বের করবে, তবে মনে রাখতেই হবে তোমাদের, ঠিক আছে? 512 কতর কিউব? 8-এর কিউব, মানে 8 গুণ 8 গুণ 8 করলে তুমি 512 পাবে। ওকে, এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা। ধরো এই যে এটাকে যদি এ ধরি, এটা বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এক্ষুনি আমরা করছিলাম, এ মাইনাস বি ইন্টু ইন্টু কী হবে? এ স্কোয়ার প্লাস এ বি। দেখো এ বলতে এই ভেতরেরটা, অর্থাৎ টি কিউ হচ্ছে এ, 8 হচ্ছে বি, ঠিক আছে? তাই এ বি প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার সমান। এবার দেখো এই দুটোকে আমরা আবার ফর্মুলা তৈরি করতে পারি। সেটা কি? টি কিউব মাইনাস 8কে লেখা যায় 2-এর কিউব, ঠিক আছে? 8কে 2-এর কিউব লেখা যায়, আর এখানে কত থাকবে? টি টু পাওয়ার 3 দুগুণে 6 প্লাস 8 টি কিউব প্লাস 8 64। এখন আমরা এটাকে আবার সূত্র ফেলে দিই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ টি ইন্টু 2 আর কি, প্লাস বি স্কোয়ার। এটাকে একবারেও লেখা যায়, ঠিক আছে? দুবার আর আলাদা করে লিখছি না। তাহলে এ বি মানে কি? এ বি মানে হচ্ছে তোমার 2-এর সাথে টি গুণ, তার মানে 2t, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 দুগুণে একেবারে 4 লিখে দিলাম, ঠিক আছে? বি স্কোয়ার। আর বাকি যেটা পড়ে আছে সেটা লিখে দিই, প্লাস 64। তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। প্রথম প্রশ্নের অ্যান্সার এটাই হবে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, 729 পি টু পাওয়ার 6 মাইনাস কিউ টু পাওয়ার 6। দেখো তোমরা 1 থেকে, এই অঙ্কগুলো কিন্তু 1 থেকে তোমাদের একেবারে 10 অবধি কিউবগুলো তোমরা মনে রেখে দেবে, ঠিক আছে? 1-এর কিউব কত হবে, 2-এর কিউব কত, 3-এর কিউব কত, এইগুলো পুরোপুরি একেবারে 10 অবধি তোমরা মুখস্থ করে নেবে। আচ্ছা আমি এখানে বলেই দিই একবার। 1-এর কিউব 1, 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব মানে 3 3 9, 3 নং 27, 4-এর কিউব 4 4 16, 4 16 64, 5-এর কিউব কত হবে? 125, 6-এর কিউব কত হবে? 216, 7-এর কিউব হচ্ছে 343, ঠিক আছে? 7-এর কিউব 343, আর 8-এর কিউব হচ্ছে 512, এক্ষুনি আমরা করলাম। আর 9-এর কিউব কত হবে? 9-এর কিউব হয়ে যাবে তোমার 729, তাহলে 729 সেটা হচ্ছে 9-এর কিউব, ঠিক আছে? আর 10-এর কিউব মানে হচ্ছে তোমার 10-এর কিউব মানে 1000, 1-এর পরে 3টে শূন্য। আশা করি বোঝাতে পারলাম। তো এটা তোমাদের মুখস্থ করে নেবে তোমরা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 3-এর কিউব হচ্ছে 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব হচ্ছে 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব হচ্ছে 729, ঠিক আছে? এবার দেখো অঙ্কটাতে আমরা চলে আসছি। প্রথমত এটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? এখানে আমাদের দুটোই পাওয়ারে 6 আছে, তাই না? মানে এটাও পি টু দি পাওয়ার 6 আছে, এখানেও পি টু দি পাওয়ার 6 আছে। পেন্সিলটা নিয়ে নিই। এটা পি টু দি পাওয়ার 6, এটাও পি টু দি পাওয়ার 6 আছে। প্রথমে এটাকে আমরা একটা কাজ করি। এই যে 729 মানে কতর কিউব বলেছি? 729 মানে হচ্ছে 9-এর কিউব। 9-এর কিউব মানে কি? 9 গুণ 9 গুণ 9, ঠিক আছে? 9 গুণ 9 গুণ 9। তো এখানে দেখো, এখানে আবার আমরা যদি এটাকে এভাবে লিখি যে 9 9 মানে কি? 9 মানে হচ্ছে 3 গুণ 3, আবার এটাও কত? 3 গুণ 3, এটাও কত? 3 গুণ 3, তাই তো? তাহলে 3 কটা পাচ্ছি? 1 2 3 4 5 6, 6টা আমরা 3 পাচ্ছি। এখানে যদি আমরা 3টে 3কে আলাদা করি এবং আরেকটা 3টে 3কে আলাদা করি, তাহলে 3 3 9 3 নং 27, আবার দেখো 3 3 9 3 নং কত হচ্ছে? 27 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে 729 আছে সেটাকে আমরা 27-এর স্কোয়ারও বলতে পারি।
যেমন 9 কিউব সেভাবে 27 স্কোয়ারও বলা যায়। তার মানে এটা কি 27 আর পি কিউব তার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারো কিউ কিউব তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা ফেলতে পারি যে এ প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা পি হবে, পি কিউব মাইনাস কিউ কিউব। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা এবার দেখো একটু মুছে নিই। দেখো প্রথম যে পার্টটা আছে এটাকে আমরা সূত্র তৈরি করতে পারবো, আবার সেকেন্ড পার্টটাকে দিয়েও সূত্র তৈরি করতে পারবো, দুটো পার্ট দিয়ে সূত্র তৈরি হয়ে যাবে। 27 মানে 3 কিউব, তাহলে 3p তার হোল কিউব লিখতে পারি প্লাস কিউ কিউব, হলো এ কিউব প্লাস বি কিউব তৈরি হয়ে গেল। পরেরটাতেও আমরা তাই করি, পরেরটাতেও কী হবে, এখানে ইন্টু, হ্যাঁ ইন্টু বা কিছু না দিলেও চলবে, তাহলে 3p তার হোল কিউব মাইনাস কিউ তার হোল কিউব, তো হয়ে গেল এ কিউব, প্রথমটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, পরেরটা এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তো এ স্কোয়ার মানে কি 3p তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9p স্কোয়ার, একবারে করছে, হ্যাঁ 3p তার হোল স্কোয়ার মানে কি 9p স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার মাইনাস এবি, এবি মানে কত 3p, আর এখানে ধরো কিউ আছে তাহলে 3p কিউ হয়ে যাবে, 3p কিউ প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার, হয়ে গেল। এবার দেখো এটার সূত্র ফেলবো আমরা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 9p স্কোয়ার হয়ে যাবে, প্লাস এবি, প্লাস এবি মানে হচ্ছে 3p ইন্টু কিউ মানে 3p কিউ, 3p কিউ প্লাস কী হবে কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তবে এটাকে তোমরা একটু সাজিয়েও লিখতে পারো, এভাবে না থেকে সে জিনিসটাকে এভাবে লিখতে পারো যে 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ ইন্টু 9p স্কোয়ার মাইনাস ধরো মাইনাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু কী আছে 9p স্কোয়ার প্লাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তো এটা রাখলেই হবে। চলো পরের প্রশ্ন চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে, 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343 রয়েছে। তো 343 মানে 7 কিউব আমরা জানি, আর এখানে দেখো 8 আছে মানে 2 কিউব, তাহলে 2 ইন্টু আমরা এটাকে পি মাইনাস 3, এটার পুরোটার কিন্তু হোল কিউব আমরা লিখতে পারি এটাকে, যেহেতু 2 কিউব 8 আবার এটার কিউব মানে এটা হচ্ছে, আর এখানে 343 মানে কতর কিউব, এটা হচ্ছে 7 কিউব। ঠিক আছে, 7 কিউব হয়ে যাচ্ছে। এটাকে আমরা একটা কাজ করি, গুণ করে দিই, এই যে 2p মাইনাস 3 দুগুণে 6 তার হোল কিউব প্লাস 7 কিউব। এবার দেখো আমরা একটা প্রপার সূত্রে ফেলতে পারবো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্যালকুলেশন করে নাও, 2p 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে, আর এখানে দেখো এটাকে আমরা আবার সূত্র ফেলে দেবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মানে কত হবে, মানে ধরো 2p তার হোল স্কোয়ার, এটা ধরেই করি, এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, আর এই গুণটা আমাদের করে দিতে হবে, মাইনাস তাহলে কী হবে 7 দুগুণে 14p হয়ে যাবে, আর মাইনাস আছে প্লাস 6 7 42 প্লাস 42 প্লাস 7 স্কোয়ার মানে 7 7 49। ঠিক আছে, কী পড়ে থাকছে দেখো, এটা তো পড়ে থাকছেই, এটা কত হবে 4p স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 দুগুণে 24p প্লাস হচ্ছে 36 মাইনাস বাকিগুলো লিখে দিলাম। আচ্ছা একটা কাজ করি, এই দুটোকে যোগ করে দিই, 9 10 11 এক হাতে আছে 1, 4 4 8 9 91। ঠিক আছে, সমান কী হবে 2p প্লাস 1 ইন্টু পি স্কোয়ার একটাই আছে মানে 4p স্কোয়ার একটাই রয়েছে। এবার দেখো এই যে এটা হচ্ছে মাইনাস 24p আর এখানে হচ্ছে মাইনাস 14p, তাহলে 24 আর 14 আছে মাইনাস আছে প্লাস হবে, চিহ্নটা কিন্তু মাইনাসই হবে। তোমাদের আমি বলেছি যে মানে যে চিহ্নগুলো সবগুলো কি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হবে, কিন্তু চিহ্নটা কিন্তু মাইনাস হবে।
4 এ 4 এ 8, 2 1 এ 3, 38 পি প্লাস দেখো 36 এর সাথে 91 যোগ করে দাও, 6 আর 1 এর 7, 9 হলো 10 11 12, 127। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। পরেরটা দেখো কোয়েশ্চেন নাম্বার 4, এটাও সহজই আছে। 1/, এটা 2a তার হোল কিউব লিখতে পারি, এটা 2/b তার হোল কিউব লিখতে পারি, হয়ে গেল a কিউব প্লাস b কিউবের। এবার দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার মানে এটা হচ্ছে a, এটা ব্র্যাকেটের ভেতরে b, তাহলে a স্কোয়ার মাইনাস ab, এটা a এটা b, এই যে এটা a এটা পুরোটা হচ্ছে b প্লাস b স্কোয়ার। ঠিক আছে, নেক্সট দেখো 1/, এটা 2a তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার, 1/4a স্কোয়ার। এবার দেখো এখানে 2 2 কেটে দাও, 1/ab হয়ে যাবে, মাইনাস এটা 1/ab। ঠিক আছে, মাইনাস 1/ab প্লাস কী হবে 2 2 4/b এর স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 1/2a প্লাস b/2/b ইন্টু 1/4a স্কোয়ার মাইনাস 1/ab প্লাস 4/b স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 5, দেখো এখানে প্রথমটা তো আমাদের a কিউব সাজানোই আছে, আবার এখানে b⁹9 আছে। তো এটাকে আমরা কি করব, প্রথমটা যা আছে তাই লিখবো, আর এটা হচ্ছে তোমার b কিউব তার হোল কিউব লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো এটাকে পুরোটাকে আমরা a ধরবো আর এটাকে পুরোটাকে b ধরবো, তাহলে a কিউব মাইনাস কি হচ্ছে b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা লিখে দিই, a এটা পুরোটা ব্র্যাকেটের ভেতরে, এটা পুরোটা a, তাই তো a মাইনাস কি b ইন্টু a মাইনাস b ইন্টু এটা পুরোটা a, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস কী হবে ab, এটা হচ্ছে a ইন্টু b প্লাস কী হবে b স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে কী হবে, 2a কিউব মাইনাস কিন্তু 2b কিউব হয়ে যাচ্ছে, কারণ মাইনাস b কিউব মিলে কত হবে, মাইনাস 2b কিউব হয়ে যাবে। এবার এটাকে আমরা সূত্র ফেলে দিই যে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাই a স্কোয়ার মানে কি, এটা পুরোটার হোল স্কোয়ার মানে কত হবে, 4a⁻6 হয়ে যাবে, তাই না, মানে 2a কিউব তার হোল স্কোয়ার। এক কাজ করি ধরেই করে দিই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b এর স্কোয়ার হলো। আচ্ছা, এটা অবশ্যই আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে রাখার দরকার, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। ঠিক আছে, এবার দেখো প্লাস আছে এখানে, আচ্ছা ব্র্যাকেট না রাখলেও হয়, কারণ তো এখানে সব প্লাস আছে, থার্ড ব্র্যাকেট দেবো না, তার থেকে এটাই ঠিক আছে, এটাই থাকুক। এবার দেখো এটার সাথে আমরা যদি বি কিউবের সাথে দুটোকে গুণ করি কত হবে, 2a কিউব b কিউব হয়ে গেল, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস b কিউব হবে b⁻6 প্লাস এখানে দেখো b কিউব তার হোল স্কোয়ার মানে b⁻6। ঠিক আছে, এবার দেখো b⁻6 এই দুটো কেটে যাবে, কারণ প্লাস মাইনাস রয়েছে। এখানে দেখো এই ফার্স্ট পার্টে কি হচ্ছে, 2 কমন যাচ্ছে, 2 যদি কমন যায় তাহলে a কিউব মাইনাস b কিউব পড়ে থাকবে, আর এখানে থাকবে ধরো 4a⁻6 মাইনাস 2 2 4 4a কিউব b কিউব, 4a কিউব b কিউব। আচ্ছা প্লাস দেখো b⁻, এটা 6 হয়ে যাচ্ছে, প্লাস 2a কিউব b কিউব। ঠিক আছে, এবার দেখো এখানে আবার a কিউব মাইনাস b কিউবের আমরা ফর্মুলা ফেলে দেবো, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এটা হলো, আর তার সাথে আমাদের এটা পুরোটা রয়েছে, তো এটা কি হবে 4a⁻6। দেখো a কিউব b কিউব, এখানেও a কিউব b কিউব রয়েছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, চিহ্ন হবে বড়টার, মাইনাস 2a কিউব b কিউব হয়ে যাবে প্লাস b⁻6।
ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6। এখানে কি আছে, এ ক্যাপিটাল আর কিউব মাইনাস ক্যাপিটাল এ আর স্মল আর কিউব প্লাস ক্যাপিটাল এ ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ মাইনাস এ আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এখানে কিন্তু ক্যাপিটাল আর স্মলের মধ্যে মেলালে হবে না, ক্যাপিটাল মানে ক্যাপিটালই থাকবে, স্মল মানে স্মলই থাকবে। তো প্রথমে দেখো, প্রথমে আমরা এই দুটো থেকে কী কমন নিতে পারি, এ কমন নিতে পারি, পড়ে থাকবে কি আর কিউব মাইনাস স্মল আর কিউব প্লাস এ দুটোর মধ্যে কী কমন নিতে পারি, ধরো ক্যাপিটাল এ তো কমন যাচ্ছে, তার সাথে এইচটাও কমন যাচ্ছে, পড়ে থাকছে কি এইচ এস আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার, তাহলে বড়ো হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার। এবার দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে আমরা যদি ধরো এটাকে এ লিখি, আর এটা কি হচ্ছে, এই যে আর কিউব মাইনাস স্মল আর কিউব, এটাকে আমরা একটা সূত্র ফেলতে পারি, সেটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো, প্লাস এ ইন্টু এইচ ইন্টু, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার দেখো দুটোর মধ্যে কমন কি যায়, এ ইন্টু আর মাইনাস আর, এখানেও দেখো এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এটা আমরা কমন নিয়ে নিই। ঠিক আছে, এটা কমন নিয়ে নিই, পড়ে থাকছে কি দেখো আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে দেখো এই যে এখানে অন্য কালি দিয়ে দেখাচ্ছি এইচ ইন্টু, এটা পড়ে থাকছে তাই না, এ আর আর প্লাস আর মাইনাস আর কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকছে এইচ ইন্টু এটা, এটাকে আমরা কী করবো গুণ করে দেবো, প্লাস আর এইচ প্লাস ছোটো হাতের আর ছোটো হাতের এইচ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার হয়ে যাবে, যে এ ইন্টু আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস আর স্কোয়ার প্লাস আর এইচ প্লাস আর এইচ। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 7। কি আছে, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো তোমরা জানো এটা কিসের সূত্র, অবশ্যই এটা হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। ঠিক আছে, মাইনাস 8 আছে, তো 8কে আমরা কত লিখতে পারি, 2-এর কিউব লিখে দিতে পারি, হলো 2-এর কিউব আমরা লিখতে পারি। এবার দেখো এটা এ কিউব, এটা পুরোটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, তাহলে এ মাইনাস বি ইন্টু এটা পুরোটা এ স্কোয়ার প্লাস এ বি, এটা এ এটা বি প্লাস কী হবে বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ প্লাস বি মাইনাস 2 ইন্টু, এবার দেখো এটা সূত্র ফেলে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল সূত্র ফেলা। আচ্ছা, প্লাস এটা গুণ করে দাও, 2a প্লাস 2b প্লাস 2 স্কোয়ার কত হবে, 2 দুগুণে 4। একটু আমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিই, আর যদি যোগ বিয়োগ করতে হয় সেটা করে নেব। দেখো এখানে অ্যাকচুয়াল আর কিছুই তো করতে হচ্ছে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আবার 2a প্লাস 2b প্লাস 4 দরকার নেই আর। ঠিক আছে, এখানেই কমপ্লিট হয়ে গেছে, এটাই অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। কি আছে, 32x⁴ মাইনাস 500x আছে। আচ্ছা, এখানে আমাদের একটু কমন নিতে হবে, কারণ দেখতে পাচ্ছি দুটোর মধ্যে এক্স আছে, আবার দুটোর মধ্যে কিন্তু 32 আর 500 আছে, তো 32 আর 500-র মধ্যে অবশ্যই কিছু তো কমন যাবে। তোমরা এটা 4x কমন নিয়ে নাও, 4 আটা 32, 8x³ মাইনাস, আর এটা ভাগ করলে হবে 4 একে 4, 10, 4 দুগুণে 8, 20, 4 পাঁচে 20, 105। আচ্ছা, এক্সটা থাকবে না এখানে, 125 হয়ে যাবে। ঠিক আছে, কারণ অলরেডি আমরা এক্স তো কমন নিয়ে নিয়েছি তাই না, 4x কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে কত, 8x³ মাইনাস হচ্ছে 125। এখন দেখো এই যে 8x³ সেটাকে আমরা 2x তার হোল কিউব লিখতে পারি, আর 125কে আমরা 5-এর কিউব লিখতে পারি। ঠিক আছে, 5-এর কিউব আমরা লিখতে পারি। দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, যে এ মাইনাস বি
ইন্টু এ স্কোয়ার মানে কত হবে 2x তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস এ বি, তো এ হচ্ছে ভেতরেরটা, এখানে ভেতরেরটা অর্থাৎ 2x এর সাথে 5 গুণ করলে 5 গুণে 10x 10x প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তবে একটু বেশি শর্টকাট করে ফেলছি, তোমরা এখানে আরেকটা লাইন করে নিও। ঠিক আছে, অঙ্ক এত শর্টকাট করলে আবার যদি স্টেপ জাম্পে নাম্বার কেটে দেয় কিছু কিছু স্কুলে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এই লাইনটা তোমরা মাঝখানে করে নিতে পারো, তারপরে এই লাইনটা করবে, তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, কিছু কিছু স্কুলে কোনো সমস্যা নেই, কিন্তু আবার কিছু কিছু স্কুলে প্রবলেম করে। নেক্সট দেখো 9টা বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে 8a³ - b³ - 4ax প্লাস 2bx, তাই তো? কীভাবে করবো? প্রথমত 8a³ এটাকে আমরা যদি 2a তার হোল কিউব লিখে নিই, -b³ আমরা ধরো b³ লিখছি, আর এ দুটো থেকে কি কমন যাবে 2x কমন যাবে, পড়ে থাকবে 2a, দেখো প্লাসে মাইনাসে এখানে মাইনাস লিখতে হবে b। ঠিক আছে, 2a - b পড়ে থাকছে, সরি এটা মাইনাসে, এটা কি বললাম প্লাসে মাইনাসে, হ্যাঁ মাইনাস, ঠিকই তো আছে, মাইনাস হয়ে যাবে। এবার দেখো আমাদের a³ - b³ একটা সূত্র আছে যে a - b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আর কি পড়ে থাকছে -2x ইন্টু 2a - b 2a - b এটা পড়ে থাকছে। এবার দেখো এখানে 2a - b এটা হচ্ছে কমন থাকছে, ইন্টু এটা যদি আমরা গুণ করি কী হবে, তাহলে 2a তার হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে যা আছে লিখে দিই। এখন এই দুটোর মধ্যে কী কমন যাচ্ছে 2a - b, দেখো 2a - b দুটোর মধ্যেই রয়েছে, তাহলে 2a - bটা আমরা কমন নিয়ে নেব, পড়ে থাকবে যা সেগুলো লিখে দেব। আচ্ছা এটা তো হলো, এবার এখানে দেখো -2x পড়ে রয়েছে, তাহলে আমাদের -2x লিখে দিতে হবে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে চলে যাও, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক, তোমাদের 8.3 এই 10টা অঙ্কই রয়েছে। দেখো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে x³ - 6x² প্লাস 12x -35 আছে, তাই তো? ধরো আমি বলছি a³ মাইনাস একটা ফর্মুলা জানো 3a² প্লাস 3ab²। এ দেখো জিনিসটাকে আমরা কিভাবে সাজাচ্ছি ভালো করে বুঝবে। x³ তো রয়েছে, আর 6x² আমরা -3a²b, আমরা জানি যে একটা ফর্মুলা আছে যে a³ ধরো a প্লাস বি তার হোল কিউবের সূত্র, বা এই ক্ষেত্রে হচ্ছে ধরো a - b তার হোল কিউবের সূত্র। a - b তার হোল কিউবের কী সূত্র আছে, যে a³ -3a² b প্লাস 3ab² মাইনাস হচ্ছে b³, এটা একটা ফর্মুলা আছে। আচ্ছা এবার দেখো আমাদের a³ হয়ে গেল -3a²b হয়ে গেল। দেখো এখানে যা আছে সেটা তৈরি হতে হবে, কিন্তু এটা তো তৈরি হয়নি, তার মানে এটা ভুল হয়ে গেল। -3ab, তাহলে b এর মান কত হবে, এখানে 2 হবে, তাহলে তো 6x² হচ্ছে, তাই না? তাহলে 3 দুগুণে 6x², 2 হয়ে যাবে b এর মান। আচ্ছা এবার দেখো তাহলে a³ -3a² b প্লাস 3a, এ মানে x, b² মানে 2a², প্লাস তার মানে কত হবে 2 এর কিউব, তাই না? প্লাস কত হবে 2 এর কিউব, আর এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে, 2 দুগুণে 4, 3 4 12, 12x, এই যে 12x পড়ে আছে, হলো। এবার হচ্ছে প্লাস b³ হয়ে গেল। এবার দেখো এখানে আমরা লিখে ফেলেছি প্লাস 2 এর কিউব মানে 8 বেশি লিখে ফেলেছি, তাহলে -35 আছে, আমরা আরও -8 করে দিই। ঠিক আছে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, এখানে আমরা +8 লিখেছি, আমরা আবার এখানে -8 লিখে দিলাম। এবার দেখো এই যে পুরো এই পোর্শনটা, এইটুকুনির মান কি হবে, এটা কিসের সূত্র, এটা হচ্ছে a - b তার হোল কিউবের সূত্র চলে আসছে।
আর এখানে 35 আর 8 কত হবে, 8 + 13 মানে 43 হচ্ছে নাকি? আচ্ছা, এখানে কোথাও একটা তো গন্ডগোল করছি, 43 কী করে হবে? এখানে দেখো আমাদের সূত্রটাতে তো একটু ভুল হয়ে যাচ্ছে, a³ - 3a² b + 3ab² - b³, এটা মাইনাস হবে, হ্যাঁ সরি, এটা মাইনাস হবে। তা এখানে যদি মাইনাস হয় এখানে কী হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এখানে প্লাস হয়ে যাবে। এবার দেখো এটা শুরু হয়ে গেল তোমার a - b তার হোল কিউবের সূত্র। আর এখানে 35 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, প্লাসে মাইনাসে মাইনাস হয়, বড়টার চিহ্ন মানে মাইনাস। আর 35 থেকে যদি আমরা 8 বিয়োগ করি হয়ে যাবে 27। এবার ঠিক আছে, 3 এর কিউব, a³ - b³ সূত্র a - b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে x - 3 2 5 হয়ে যাচ্ছে, ইন্টু এটাকে একবারে করে নিই আমরা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 তো থাকছে, তার সাথে x ইন্টু আবার 2, তাহলে 4x হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত, 4, প্লাস এটা গুণ করে দাও 3x মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 3 9 হয়ে যাচ্ছে। এবার দেখো x - 5 হচ্ছে এখানে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে 4x আর 3x মিলে কত হচ্ছে, মাইনাস এক্স হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 9 আর 4 কত হচ্ছে, 9 আর 4 হচ্ছে 13, 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হবে, 7 হয়ে যাবে, প্লাস 7, ঠিক আছে, একবারে আমি করে দিলাম এটা। তাহলে অ্যান্সার হলো x - 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7, এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, তোমাদের 10টা অঙ্ক ছিল, 10টা অঙ্কই আমি কমপ্লিট করিয়ে দিলাম। তো এরপরে তোমাদের কোষে দেখি 8.4ও রয়েছে, সেটাও করিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।